সন্দেশখালীতে ইডি অভিযানে তুলকালাম, হামলা। বাদ গেলেন না সংবাদ মাধ্যমের কর্মীরাও, তাদের গাড়ি, ড্রাইভার, ক্যামেরা পার্সন, রিপোর্টার সব। আর এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। পঞ্চায়েত তো হয়নি, লুট হয়েছে। 64,000-এ শাহজাহান শেখ জিতে গেছে। বাপরে বাপ, হ্যাঁ, ধোঁয়া যদি বের করে না দিয়েছি, আমার নাম শুভেন্দু অধিকারী না। কখন কোন বিপদ হয় সে ছুটে যায়, সে কোনো ধর্ম দেখে না, কোন জাত দেখে না। সেই মানুষের উপরে এইভাবে এসে ইডি সিবিআই হানা দিল শুভেন্দু অধিকারীর কথা মতো। আমাদের বক্তব্য, সন্দেশখালীবাসীর বক্তব্য, ইডি সিবিআই নোটিশ দেবে, সে যদি না যায় তখন তাকে এসে বাড়ি ঘেরাও করবে। বিনা নোটিশে কেন এলো? তল্লাশির পাল্টা হামলা। সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে অভিযান ঘিরে তুলকালাম। ইডি সিআরপিএফ এর ওপর হামলা, মাথা ফাটল তদন্তকারী সংস্থার অফিসারদের, গাড়ি ভাঙচুর, প্রাণ ভয়ে অটোয়ে পালালো ইডি। শুক্রবারের এই ঘটনা ঘিরে শীতের বাংলায় হাওয়া গরম। আসরে নেমে পড়েছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, ভয়ঙ্কর, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সন্দেশখালীতে ইডি আধিকারিক এবং সিআরপিএফ এর ওপর বর্বরচিত আক্রমণ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ, এই নৈরাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার। এনআইএ কে দিয়ে এই ঘটনার তদন্ত করানো উচিত। ইডির আধিকারিকদের মারা হয়েছে, তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। এনআইএ তদন্তের দাবিতে শুভেন্দু সরব সুকান্ত। অমিত শাহকে চিঠিও লিখেছেন সুকান্ত মজুমদার। চিঠিতে লিখেছেন, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ঘটনাকে সাংবিধানিক সংকট বলে মন্তব্য করেছেন। রাজ্যপালেরও অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। এই তো প্রমাণ হয়ে গেল না, আমরা যেটা বলছিলাম যে সন্দেশখালীতে শাহজাহান মতো লোকেরা তারা রোহিঙ্গাদেরকে বসিয়ে ভারত বিরোধী একটি শক্তি তৈরি করার চেষ্টা করছে। আজকে যেটা দেখলাম সেটা ট্রেলার। কিছু হতে না হতেই বলে দিল অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হামলা করেছে। ভাই, অনুপ্রবেশ আর রোহিঙ্গা হলে তাহলে তোমার অমিত শাহের বিএসএফ কি করছিল বর্ডারে? সিনগুলো তৈরি করছে বিজেপি, আর তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে তৃণমূল বিরোধী এই অশুভ শক্তিগুলো। এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। দেখুন, ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। এই যেখানে অবস্থা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার, সেখানে এটা ফিট কেস ফর ইম্পোজিং প্রেসিডেন্সিয়াল রুল। রাষ্ট্রপতি শাসন করার জন্য উপযুক্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়। উনি তো বিজেপির বড় দালাল। রাজ্যের আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক। নিউজ 18 বাংলা।